আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, স্কুল একাডেমিতে তোমাদেরকে স্বাগতম। তোমাদের আজকে সুপার সলিউশন নিয়ে বাংলা বিষয় নিয়ে আলোচনা করব। তোমাদের সামনে যারা টেস্ট পরীক্ষা বাংলা বিষয়ে তোমরা কি কি পড়ে যাবা, কোথায় থেকে তোমাদের সিকিউ আসতে পারে, তোমাদের সিকিউ 100% কোন কোন গল্প পড়ে গেলে তোমাদের হচ্ছে যে টেস্ট পরীক্ষা তোমরা পাস করতে পারো। যেহেতু টেস্ট পরীক্ষা তুমি যদি পাস না করতে পারো স্যার, তুমি কিন্তু বোর্ড পরীক্ষায় নট অ্যালাউ হবা, ঠিক আছে? তো বোর্ড পরীক্ষা তুমি যদি দিতে চাও, অ্যাকচুয়ালি যদি দিতে চাও, তাহলে তোমাদের জন্য ক্লাসটি আজকে খুবই ইম্পর্টেন্ট। আমি আজকে গল্পের মধ্যে থেকে কিভাবে সিকিউ লেখা লাগে সৃজনশীল, কবিতা থেকে কিভাবে সিকিউ লেখা লাগে সৃজনশীল, সব কিছু নিয়ে তোমাদের সামনে ডিটেলস আলোচনা করবো। তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ক্লাসটি দেখবা, সেটাই আমার হচ্ছে অনুরোধ। তো এখানে আমাদেরকে আমাদের সিকিউর জন্য আমাদের গল্প থেকে গদ্য থেকে আমরা নিম গাছ, বই পড়া, শিক্ষা, মনুষ্যত্ব ও সুবা, এই জিনিসের ভিতরে আমাদের সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট নিম গাছ, তারপরে তোমার হচ্ছে যে বই পড়া, তারপর হচ্ছে তোমার সুবা। সুবা, এই তিনটাও গল্প যদি তুমি ভালো করে পড়তে পারো স্যার, এখান থেকে তোমাদের সিকিউ থাকবে। নিম গাছ থেকে তো 100% থাকবে তোমাদের সিকিউ, বই পড়া থেকে থাকবে, সুবা থেকেও থাকবে। তো শিক্ষা মনুষ্যত্ব তুমি পড়তে পারো। শিক্ষা মনুষ্যত্ব আমাদের গল্পটা খুবই মোটামুটি ভালো আছে, এবং হচ্ছে যে এটার থেকে আমরা ভালো সিকিউ লিখতে পারি। তো তোমার যদি হাতে কম থাকে, তোমার যদি কোনো পড়া না থাকে, যেহেতু তোমরা ফাঁকিবাজি স্টুডেন্ট, হ্যাঁ, এই ক্লাসটা যেহেতু তোমরা ওপেন করছো সুপার সাজেশন কিভাবে তোমরা হচ্ছে যে পরীক্ষা পাস করতে চাও বাংলাতে, তাহলে আমার সাজেস্ট থাকবে তোমরা নিম গাছ বই পড়া শুরু। নিম গাছের যে পাঠ পরিচিতি আছে, ওই পাঠ পরিচিতিটা ভালো করে পড়বা। মানে হচ্ছে যে নিম গাছ গল্পে কি বুঝাতে চেয়েছে কবি, সেখানে পাঠ পরিচিতির মধ্যে মূল ভাবটা সম্পূর্ণ বলেছে। তাহলে সুবা রবীন্দ্রনাথ ঠাকুরের গল্পটা খুবই সুন্দর আছে, ওইটাও ভালো করে পড়তে পারো। এরপরে বই পড়া আরেকটা হচ্ছে যে তোমার সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে আ মাটির বিফু। আ মাটির বিফু গল্পটা তোমরা পড়বা। আ মাটির বিফু এটা তোমাদের আসবে, এখান থেকে আ মাটির বিফুটা আসবে, যে দুর্গা এবং আহ, তারা দুই ভাই আছে, দুই ভাইয়ের সম্পর্কে আমাদের বর্তমান সমাজের যে দরিদ্র ফ্যামিলি মানুষের কথা তুলে ধরছে আ মাটির বিফুর গল্পের ভিতরে। এই গল্পটা ভালো করে পড়ে নিবা। আর এখানে আমাদের কবিতার জন্য সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট কপোতক্ষ নদ, মাইকেল মধুসূদন দত্তের কপোতক্ষ নদ। দেখছো কতটা স্টার মার্ক দিয়েছে, এটা থেকে একটা সিকিউ থাকবে থাকবে থাকবে। তাইলে স্যার আমি তো যে কোনো বিভাগ থেকে একটা একটা করে সিকিউ দিতে হবে, ঠিক আছে? তো তুমি গল্প থেকে দুইটা সিকিউ দাও, কবিতা থেকে একটা সিকিউ দাও, আর পাঠ পরিচিতি থেকে দুইটা সিকিউ দিয়ে দিও, ঠিক আছে? তো 5টা সিকিউ মানে 50 মার্ক। তাহলে এখানে আমরা সাধারণত বাংলা বিষয় নিয়ে আলোচনা করতেছি, যে এখানে কপোতক্ষ নদ থেকে মাইকেল মধুসূদন দত্ত আসবে। তাহলে আমি কোনো আগন্তুক নই, এটাও ভালো করে পড়ে নিবা, এটাও ভালো করে পড়ে নিবা। সেদিনই মাঠ এখান থেকে 100% কপোতক্ষ নদ থেকে একটা সিকিউ থাকবে, আর এগুলা থেকেও তোমার থাকবে। তো তুমি যেটা ভালো পারো, আমি কোনো আগন্তুক নই কবিতাটা বা সেদিনই মাঠ কবিতাটা তোমরা যদি ভালো করে পড়ো, পাঠ পরিচিতি পড়ো, গল্পের মিনিংটা বুঝো, তারপরে তোমরা সৃজনশীল সুন্দর করে অ্যান্সার দিতে পারবা, ক খ অ্যান্সার দিতে পারবা, গ গ তোমরা নিজ থেকে লিখতে পারবা। সৃজনশীল মানে কি স্যার, নিজের চিন্তা শক্তি তুমি উদ্ভব করবে। তোমার ঘ নাম্বারে কি বলা হয়েছে, উদ্দীপকের সাথে প্রাসঙ্গিক রাইখা তোমার কবিতার সাথে বা গল্পের সাথে যে সাদৃশ্য আছে, যে জিনিসটা, ওই জিনিসটা তুমি তুলে ধরবা, ওই জিনিসটা তুমি নিজে ব্যাখ্যা করবে, তুমি নিজে লেখার চেষ্টা করবা। তুমি গাইডের পড়া মুখস্থ কইরা বা বইয়ের গল্প মুখস্থ করলে তো হবে না। তোমার যে আল্লাহ তাআলা যে ব্রেন দিছে, যে চিন্তা শক্তি উদ্ভব করার জন্য যে মস্তিষ্ক দিছে, ওইটাকে তুমি কাজে লাগাইতে হবে। ওইটাকে তুমি সার্ভ করতে হবে, তোমার মস্তিষ্কের কাজে লাগিয়ে তুমি হচ্ছে যে ঘ গ অ্যান্সার করতে হবে। তুমি নিজ থেকে লেখার চেষ্টা করবে, উদ্দীপক এবং গল্প পড়া থাকবে। স্যারে যে গল্পগুলো বলছি, যে কবিতাগুলো বলছি, এই কবিতাগুলোর অর্থ মিনিং যদি ভালো করে বলতে পারো, তো স্যারের বাংলা আরেকটা ভিডিও আছে, সেটা হচ্ছে যে সৃজনশীল আমরা কিভাবে লিখবো, এটাতে সম্পূর্ণ ডিটেলস বলা হয়েছিল, যে গল্প থেকে সৃজনশীল আমরা কিভাবে লিখতে পারি, কবিতা থেকে সৃজনশীল কিভাবে লিখতে পারি। তো তোমাদের আজকে সুপার সাজেশন ছিল আমাদের বাংলা বিষয় আমরা কোন কোন পড়াগুলো পড়ে গেলে আমাদের টেস্ট পরীক্ষা আমরা পাস করতে পারি। তো সবাই সুস্থ থাকো, ভালো থাকবা। আজকে বাংলা বিষয় দেওয়া হলো, আস্তে আস্তে সবগুলা বিষয় দেওয়া হবে তোমাদের সাজেশন।